নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আইসক্রিম বানাবো, আর আজ আমি নারকেল আইসক্রিম বানাবো। আর এই আইসক্রিম ছোটোবেলায় অনেক খেয়েছি, আর অনেকেই খেয়েছেন। অনেকের পছন্দ আর অনেকের পছন্দ নয়। তো এরকমভাবে আপনারা যদি বাড়িতে নারকেল আইসক্রিম বানিয়ে থাকেন তো সবাই পছন্দ করবে আর সবাই খাবে। চলুন দেখে নিন কত সহজে আমি এই নারকেল আইসক্রিম বানিয়ে নিই। প্রথমে দেখুন, এখানে আমি দুধ নিয়েছি, আর এখানে দুধ আমি ভালোভাবে গরম করে নেব বা ফুটিয়ে নেব। তো প্রথমে দুধ যখন হালকা গরম হয়ে যাবে সেই অবস্থায় আমি একটু দুধ আমি বাটিতে তুলে নেব, হাফ বাটির মতো তুলে নিলেই হবে। তো তারপর আমি দুধ ভালোভাবে ফুটিয়ে নেব আর একটু ঘন করব, যেটা আছে তার থেকে একটু ঘন করব। দেখুন বাটিতে আমি তুলে নিলাম একটু দুধ, আর ওটা কি করছি বলছি। দুধটা ফুটে উঠুক এদিকে, আর দুধ হালকাভাবে ফুটে উঠছে। আপনারা চাইলে হাই আঁচেও ফুটিয়ে নিতে পারেন, আমি মিডিয়াম আঁচ করে রেখেছিলাম। তো যে দুধ নিয়েছি সেখানে আমি গুঁড়ো দুধ দিয়ে নেব, আর আপনারা চাইলে ডাইরেক্ট দিতে পারেন দুধের মধ্যে কড়াইতে। আর আমি এখানে বাটিতে গুলে নিচ্ছি, তাহলে ভালো হয় আগে গুলে যদি নেওয়া হয়। তো এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ আমি গুঁড়ো দুধ নিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপর ওই দুধের সাথে মিশিয়ে দেব। দুধের সাথে দিয়ে ভালোভাবে এভাবে নাড়িয়ে নিতে হবে, বেশি সর যেমন না পড়ে যায় একটু খেয়াল রাখবেন। এভাবে নাড়তে হবে। কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি। এখানে মিষ্টিটা যেরকম খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন, কারণ আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। যেহেতু নারকেল আইসক্রিম বানাচ্ছি তো একটু যদি মিষ্টি হয় খুব ভালো লাগে। আমি এখানে নিজের পছন্দ মতো মিষ্টি দিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিনি দেওয়ার পর কিন্তু দুধ আরও একটু পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ আমি আরও ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে মোটামুটি 1 কাপের মতো নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি। তো অর্ধেকটা নারকেল ছিল, সেটা থেকে যতটা হয়েছে সব এটা দিয়ে নিলাম, আর একটু পরিমাণ আমি রেখেছি। এটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নেব। তো আর বেশিক্ষণ ফোটাবো না, এটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব, আর এটা ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এবার নিচে নামিয়ে নেব, আর আরও ভালোভাবে নাড়িয়ে নেব, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা হওয়ার পর আপনারা যে কোনো পাত্রে বা আইসক্রিম মোল্ড যেরকম ধরনের থাকুক সেটা দিয়ে আপনারা খুব সহজেই আইসক্রিম বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে যেরকম ছিল আমি সেই রকমটা নিয়েছি। দেখুন এরকম, এটা দিয়ে 6টা নারকেল আইসক্রিম বানানো যাবে। প্রথমে আমি এখানে একটু নারকেল কোয়া দিয়ে নিচ্ছি, এটা খুব সুন্দর লাগবে এরকমভাবে যদি দিয়ে নেওয়া হয়। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসার পর আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। এবার এর মোল্ডের মধ্যে আমি দিয়ে নেব দুধ, নারকেল আর দুধ। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, বাড়ির সবাই বলেছিল যারা যারা খেয়েছে। তো খুব সুন্দরভাবে খুব সহজেই তৈরি হয়ে যায়, বেশি ঝামেলা হয় না। সবগুলোতে দিয়ে নেব, আর একটু দাগ আছে সেই পর্যন্ত দিতে হবে, কারণ এখানে একটা ঢাকনা আছে। আপনারা চাইলে স্টিকও ব্যবহার করতে পারেন, তো স্টিক ব্যবহার করলে এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিতে হবে। তো এরকমভাবে আমি এটা দিয়েই বানিয়ে নিই। তো সবগুলো ঢাকনা লাগিয়ে নিচ্ছি, আর ভালোভাবে চেপে চেপে ঢাকনাগুলো লাগিয়ে নিতে হবে। এগুলো দেওয়ার পর মোটামুটি 5-6 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তো আমি ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম আর সকালে খুলেছি। তো প্রথমেই দেখুন আমি এখানে একটা ট্রের মধ্যে বরফের টুকরো কয়েকটা নিয়ে নিয়েছি। তো এরকমভাবে দিলে আইসক্রিমটা সাথে সাথে গলে যাবে না, কারণ এই আইসক্রিম কিছুক্ষণ থাকলেই গলে যায়। যেহেতু গরম প্রচণ্ড পড়েছে, বাইরে থাকলে এমনিতেই আইসক্রিম গলে যায়, আইসগুলোই গলে যাচ্ছে, তো আইসক্রিমটা তো গলে যাবেই। তো আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বরফ টুকরোর উপরে। তো দেখুন কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এইরকমভাবে নারকেল আইসক্রিম।
আর পুরোনো দিনের স্বাদ আরও ফিরে পাবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটা নতুন ভিডিও বা রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।